সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি আমি চলমান কোটা সংস্কারের আন্দোলনের ফলে সরকার কর্তৃক ঘোষিত যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপন নিয়ে আলোচনা করব। তবে আলোচনার শুরুতেই আমি শোক এবং সমবেদনা প্রকাশ করতেছি সেই সমস্ত পরিবারের, সেই সমস্ত শহীদ পরিবারের প্রতি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই কোটা সংস্কার আন্দোলনের ফলাফল আমরা হাতে পেয়েছি। তো হৃদয়ের গভীর অন্তর এবং অন্তরস্থল থেকে জানাই শোক এবং সমবেদনা। অনেক ভিউয়ার্স আছেন যারা আমাকে সরকার কর্তৃক যে গেজেট বা প্রজ্ঞাপন জারি হয়েছে কোটা সংস্কারের, সেই কোটা সংস্কারের প্রজ্ঞাপনটি জানতে চেয়েছেন বা অনেকেই খোঁজাখুঁজি করছেন নেট দুনিয়ায়, কিন্তু খুঁজে পাচ্ছেন না। তাদের জন্য আমি সরাসরি প্রজ্ঞাপনটি ডাউনলোড করে ভিডিও আকারে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করতেছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো এখানে আপনারা দেখছেন আমি আমার কম্পিউটারের স্ক্রিনে অলরেডি বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক যে প্রজ্ঞাপন, কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি হয়েছে, সেই প্রজ্ঞাপনের পিডিএফ ফর্ম আমি অলরেডি ডাউনলোড করে আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে দেখুন যেভাবে প্রজ্ঞাপনটি জারি হয়েছে আমি আপনাদেরকে ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রজ্ঞাপনটি জারি হয়েছে 8 শ্রাবণ 1431 বা 23 জুলাই 2024 সালে। বিষয় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিরত কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি সংশোধন। সরকার এই মর্মে আদেশ করিতেছে যে সমতার নীতি ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে বা কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সকল গ্রেডে নিম্নরূপ ভাবে কোটা নির্ধারণ করা হইল। ক. মেধাভিত্তিক 93%, খ. মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য 5%, গ. ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং ঘ. শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1%। নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা হইতে পূরণ করা হইবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি 1 শাখা এর বিগত 4 অক্টোবর 2018 তারিখের পরিপত্র নম্বর এত সহ পূর্বে জারিকৃত এ সংক্রান্ত সকল প্রজ্ঞাপন বা পরিপত্র রহিত করা হইল। এ আদেশ অবিলম্বে কার্যকর হইবে। প্রিয় ভিউয়ার্স, এই হলো প্রজ্ঞাপনটি। এবার আমি একটু প্রজ্ঞাপনের ডিটেইলস আপনাদেরকে জানাই। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 56% কোটা বিদ্যমান ছিল। দীর্ঘদিন ধরেই মেধাকে গুরুত্ব না দিয়ে কোটা ব্যবস্থায় নিয়োগ চলছিল। প্রাথমিক নিয়োগে 80% পর্যন্ত কোটার ভিত্তিতে নিয়োগ চলত। কোটা ব্যবস্থা একরকম 7%-এ নামিয়ে এনে সরকার এখন মেধাকে অগ্রাধিকার দিচ্ছে। নতুন কোটা প্রজ্ঞাপন জারি 2024-এ। নতুন প্রজ্ঞাপনে কোটা ব্যবস্থা কেমন? সরকারি, আধা সরকারি ও স্বশাসিত প্রতিষ্ঠান সহ কর্পোরেশনগুলোতেও সরাসরি নিয়োগের ক্ষেত্রে নবম থেকে 20 গ্রেডের সকল নিয়োগে 7% কোটা অনুসরণ করা হবে।
এবং অবশিষ্ট অংশ 93% মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে। 7% কোটার মধ্যে 5% মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য রাখা হয়েছে, 1% প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য এবং 1% ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য রাখা হয়েছে। এখানে নারী কোটা ও মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের জন্য কোটা রাখা হয়নি। নতুন কোটার প্রজ্ঞাপনে অনতিবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে, অর্থাৎ চলতি মাসের 23 তারিখ হতেই কার্যকর হবে। এখন কোটা সংক্রান্ত পূর্বের সকল আদেশ বা পরিপত্র বা যে কোনো আইন বাতিল বলে গণ্য হবে। চলমান নিয়োগগুলো কি নতুন পরিপত্র মোতাবেক হবে? না, যেহেতু নতুন আইন চলতি মাস হতে কার্যকর হয়েছে, তাই পূর্বের চলমান নিয়োগ পূর্বের কোটা পদ্ধতি অনুসারেই চলবে। সার্কুলারে উল্লেখিত শর্তাবলী অনুসারে চলমান বা পূর্বের নিয়োগগুলো কার্যকর হবে। নতুন আইন নতুন সার্কুলার বা সরাসরি নতুন নিয়োগের ক্ষেত্রে কার্যকর হইবে। যে সকল নিয়োগের রেজাল্ট হয়নি সেগুলো পূর্বের নিয়োগ বিধি বা কোটা বিধি অনুসারেই কার্যকর হবে। এখানে একটা আমি টেবিলের মাধ্যমে দেখাইছি। মেধার ভিত্তিতে নিয়োগ 93%, মুক্তিযোদ্ধা 5%, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ 1%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1%। এখন বহুল একটা জনমনের প্রশ্ন, সরকার কি চাইলে পরবর্তীতে কোটা সংস্কার করতে পারবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ। সরকার যদি চায় তবে পরবর্তীতে আবার পরিবর্তন জারি করে কোটা ব্যবস্থায় পরিবর্তন আনতে পারেন। আপিল বিভাগ সরকারকে যে কোনো সময় কোটার হার বা কোটা ব্যবস্থা পরিবর্তনের জন্য ক্ষমতা দিয়েছে। এজন্য পুনরায় কোর্টকে জিজ্ঞাসা করতে হবে না, বরং সরকার স্বপ্রণোদিত হয়ে পরিপত্র জারি করে কোটা ব্যবস্থায় সংশোধনী বা সংস্কার আনতে পারবেন। এখন একই জেলা অর্থাৎ ঢাকা জেলা বা বিভাগ হতে সবচেয়ে বেশি শিক্ষার্থী নিয়োগ পাবে বলে ধারণা করা যায়। যে জেলা শিক্ষার হার যত বেশি, মেধার ভিত্তিতে নিয়োগ পাবে সে জেলায় সব থেকে বেশি। জেলা কোটা বাতিল হওয়ার ফলে পিছিয়ে থাকা জেলা হতে কম লোক নিয়োগ পাবে। সরকার চাইলে জেলা কোটা বা নারী কোটা যোগ করতে পারে। এছাড়া মুক্তিযোদ্ধা কোটায় পরিবর্তন বা সংস্কার আনতে পারে। এটি যেহেতু পলিসি নির্ধারণী বিষয়, তাই এটি পক্ষে বা বিপক্ষে কোনো আইন প্রয়োগ করা যাবে না। তো ভিউয়ার্স, আমি কোটার বিষয়ে বিস্তারিত এবং কোটার সংস্কারের যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনটি আপনাদের সামনে তুলে ধরলাম। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।